আমাদের দেশে যেটা হয় আপনার একটা সরকার চলে গেলে তারপরে সাধারণ ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ বলেন, পেশাজীবী বলেন, আমলাতন্ত্র বলেন, সব জায়গায় এক ধরনের টেক্স শুরু হয়ে যায় যে এরা অমুক দলের, এরা অমুক মানে অমুক, এরা তমুক। এই জিনিসগুলো আসলে আমাদের পরিত্রাণ করা দরকার। হয় কি আপনার এখন ধরেন আমাদের মন্ত্রণালয়ে যান, আপনি দেখবেন সমস্ত জায়গায় নতুন সচিবরা চলে এসছেন। এখন ধর আমি তাদেরকে ইয়েও করছি না, নতুন সচিবরা থাকবেন ঠিক আছে, তো আগে যে ভালো সচিব ছিল তারাও তো 2-4 জন ভালো সচিব ছিল না, 2-4 জন ভালো ব্যবসায়ী আছে না, 2-4 জন ভালো শিক্ষক আছে না। এই যে কিছুক্ষণ আগে সাধন ভাই বলছিলেন যে ওনার ফ্যাকাল্টিতে নাকি এই গত 3 মাসে 4বার বদলি হয়েছে, দিন বদল হয়েছে, এটা পৃথিবীর কোনো দেশে নাই। এখন এরকম একটা জায়গায় আপনি কিভাবে স্বস্তির চিন্তা করবেন? আশিক ভাই, আপনি যেটা ভাবেন আমি তো সেটা ভাবি। আপনি দেশের মানুষগুলো স্বস্তি থাকলে, মানুষের ইনকাম ভালো থাকলে আমার না ব্যবসা হবে। মানুষের ইনকাম ভালো না থাকলে ব্যবসা হবে কীভাবে? আপনি জানতো এখন একটা মার্কেটে গেছেন, কার্যত সারাদিনে জিজ্ঞেস করবে যে ভাই আপনি বনি করছেন? একটা দোকানে মিনিমাম 5 থেকে 6 কোটি টাকা ইনভেস্টমেন্ট, তার ব্যাংক ইন্টারেস্ট কত? আপনি যদি সন্ধ্যার পরে জিজ্ঞেস করেন ভাই বনি করছেন, বলেন না ভাই বনি হয় নাই। কয়দিন হয় না ভাই? 2 দিন 3 দিন বনি হয় না। মানুষ কাস্টমার যাবে কিভাবে? তার যদি পকেটে টাকা থাকে তাইলে না সে খরচ করতে পারে। মানুষের তো ইনকাম কমে গেছে, আবার যেখানে ইনকাম করার দরকার নাই সেই জায়গায় ইনকাম বেড়ে গেছে। আপনি এই যে লক্ষ লক্ষ 3 হুইলারগুলো চলতেছে, ব্যাটারি চালিত রিক্সা, এদের ইনকাম ভালো, এরা সবাই একেবারে সারাদিন কাজ করে আপনার ধরেন 1 থেকে 1200 টাকা ঘরে নিয়ে যাচ্ছে। কিন্তু সাধারণ দিনমজুরের কী অবস্থা? নতুন সরকার এসছে, আমরা আশাবাদী যেখান থেকে ওনারা বেরিয়ে আসবেন, আমরা সবাই মিলে ওনাদের সহযোগিতা করব। আসলে দেশটা কিন্তু আমাদের সবার, হ্যাঁ, এবং যে কথাটা মাননীয় প্রধানমন্ত্রী বলেন সবার আগে দেশ।